ঢেকিতে ভাঙানো হচ্ছে ধান আর এটি থেকে বের হয়ে আসছে লাল চাল। এ যেন গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। অটোর গ্যারেজে লাল চালের ব্যবসা। হ্যাঁ, সত্যি তাই। গ্যারেজের কোণে স্থাপন করেছেন অটোমেটিক ধান ভানার মেশিন। বিভিন্ন দোকান থেকে লাল চাল কিনে ঠকে এখন নিজেই ঢেকি কিনে লাল চালের ব্যবসা শুরু করেন। 2020 সালে আমি হৃদরোগে আক্রান্ত হই। ওখানে আমি হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হই ঢাকা। ওখানকার ডাক্তার আমাকে লাল চাল খাইতে বলে। আমি বাজার থেকে লাল চালগুলো কিনে আনতাম। কিনে আনার পরে দেখতাম রং উঠে যাইতো। বিভিন্ন দোকান চেঞ্জ করতাম। চেঞ্জ করার পরেও দেখতাম একই, ওই রং উঠে যাইতো। ফেসবুক দেখে নিজে লাল চাল খাওয়ার জন্য স্থাপন করেছিলেন লাল চালের ঢেকি, আর এখন তা ব্যবসায় রূপ নিয়েছে। কিনা আনার পরে আমি যেখানে স্থাপন করি, আমার একটা অটোর গ্যারেজ আছে। ওই গ্যারেজে আমি যখন দেখি স্থাপন করি নিজে খাওয়ার জন্য। গ্যারেজে অটোমেটিক ঢেকির সাহায্যে তালে তালে এভাবেই ভাঙানো হয় ধান। পুষ্টিকর ঢেকি ছাটা লাল চাল নতুন করে মন কাটছে সবার। আমি 1994 সালের থেকে জেলা পরিষদে আছি। এই জেলা পরিষদে থাকা অবস্থায় আমি একটা অটোর গ্যারেজ দিছি। লোকের কাছে প্রচার হয়ে যাওয়াতে এখন তো আমার উৎপাদনের থেকে চাহিদা বেশি। পুষ্টির চাহিদা মিটিয়ে মানুষের মনে জায়গা করে নিচ্ছে এ ঢেকি ছাটা চাল। শীতের পিঠা কিংবা যে কোনো মজাদার রেসিপিতে ব্যবহার হচ্ছে এ চাল। মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দুরিয়া এলাকায় ঢেকি ছাটা চাউল নিয়ে শুরু হয়েছে এর নতুন সাফল্যের গল্প। ঐতিহ্যবাহী এ চাউল এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে।